আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দয়া করে আজকের ভিডিওটি কেউ টান দিবে না প্লিজ ভাই, আজকের ভিডিওটি টান দিবে না। আমরা দেখতে পারা একটি গড়ের মধ্যে দাঁড়িয়ে আছি। ওই গড়টা হলো মৌলভীবাজার উপজেলার আপনার কমলগঞ্জ ইউনিয়নের ওই ইসলামপুর গ্রামে। ওই দিকটা হলো আপনার ইন্ডিয়ার বর্ডার সাইড। ওই দিকটার মধ্যে ফেনীও এবং কুমিল্লার বন্যার পাশাপাশি ওই দিকটায়ও অনেকগুলা বন্যা বয়ে গেছে, যা আমাদের সুনজরে পড়েনি। আমরা হঠাৎ আজকে একটু অল্প কিছু ত্রাণ নিয়ে যাওয়ার সময় আমরা দেখলাম এই গড়টি আমাদের চোখে পড়লো, তাই আপনাদের মধ্যে তুলে ধরলাম। দয়া করে ভিডিওটি কেউ টান না দিয়া এমন শেয়ার করা দিবেন। আমরা আসুন শেয়ারের মাধ্যমে আমরা এদেরকে একটু হেল্প করি। এই শেয়ারের মাধ্যমে কি হবে মনে করেন, অনেক দিন দরদি ভাই আছে, আল্লাহর নেক বান্দা সকল আছেন, যাদের হাতের মাধ্যমে হয়তো ওই গরিব ঘরের একটু উপকার হতে পারে। যারা দেখতে পাচ্ছেন যে এখানে 4টা ফ্যামিলি এখানেও নেই, তারা আশ্রয় কেন্দ্রের মধ্যে গিয়ে এই বাইকে আশ্রয় নিয়েছে। ওই সমস্ত এলাকার মধ্যে এই মাত্র একটি গড়, আরও 2-3টা গড় আছে, একবারে মনে করেন ইন্ডিয়ার পানিয়ে ব্যাঙ্গে চুরমার করে দিয়েছে। ভাই আসুন আমরা মানবতার হাত বাড়াই, আমরা ভিডিওটা শেয়ার করে আর না হয় আমরা যে যতটুকু পারি ভাই আমরা সাহায্য করি। এদের হয়তো একটু আশ্রয়ের স্থান আমরা করে দিতে পারবো, আমরা সবাই যদি হাত বাড়িয়ে দিই। এদের কোনো যাওয়ার জায়গা নেই ভাই, এদের কোনো থাকার জায়গা নাই। এরা দিনমজুর মানুষ ভাই, এরা দিনমজুর মানুষ। এই যে গড়টা নির্মাণ করেছে, এই গড়ে অনেক টাকা ব্যয় হয়েছে, কিন্তু দেখেন ভাই একটিগা নদীর জোয়ারের কারণে, ইন্ডিয়ার পানির কারণে, ইন্ডিয়ার নদীর দেয়া পানির কারণে গড়টা ভেঙে চুরমার হয়ে গেছে, সবাই বিচ্ছিন্ন হয়ে গেছে। এই গড়টার অবস্থা আপনারা দেখেন, এই দেখেন গর্ত হয়ে গেছে। এই গড়ের বিটাগুলা পানির জোয়ারে ভেসে গিয়েছে। এই গড়ের যত জিনিসপত্র ছিল, আসবাবপত্র ছিল, সবগুলা নিয়ে গেছে পানির জোয়ারে। এখন এই গড়ের মধ্যে কেউ নেই। আমরা দেখতে পারা ভিডিও করতেছি, কেউ নেই গড়ের মধ্যে। এই গড়টার তোকে থাকার কোনো উপযোগী নাই ভাই, এই গড়টা থাকার কোনো উপযোগী নাই। আমরা আপনাদের মধ্যে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আপনাদের দায়িত্ব হলো আপনারা ভিডিওটা শেয়ার করিয়া দানশীল ব্যক্তিদের কাছে পৌঁছানোর দায়িত্বটা হলো আপনাদের। আর আমরা যে যত দিয়া পারি ভাই, আমরা যদি সাহায্যের হাত বাড়াই, হয়তো এই গরিব অসহায় দিন মজুরদের ঘর বাড়িটা হয়তো আমরা অল্প অল্প কিছুটা টাকা দিয়ে এদের পাশে আমরা দাঁড়াতে পারি। দেখতে পারা গড়ের বিটে একটা, আমি বর্তমানে ভিতরে আছি, গড়ের ভিতরে আছে, কোনো অস্তিত্ব নেই ভাই। মনে করেন এখানে বোঝা যাচ্ছে যে একটা নদী ছিল, গাং ছিল, নদীর মধ্যে নাই, এটা কিন্তু বসস্থান ছিল ভাই। কিন্তু এই জোয়ারে ভেঙ্গে দিয়ে, এই ইন্ডিয়ার দেয়া ফানিয়ে এইগুলা ভেঙ্গে নিয়ে বাড়ির আসবাবপত্র সব কিছু ভাই নিয়ে গেছে। আসুন না আমরা মানবতার হাত বাড়াই, আমরা যে যত পারি ভাই। অনেক টাকা পয়সা তো ভাই আমরা বাজারের মধ্যে চলে যাই, আমরা বিড়ি সিগারেট খেয়ে, আমরা মনে করেন চা পান খেয়ে অনেক টাকাগুলা উড়িয়ে দেয়। কিন্তু দেখেন ভাই এরা এতটা বেশি অসহায়। এখন পর্যন্ত 1 মাস যাবত তারা আশ্রয় কেন্দ্রের মধ্যে আছে, বাড়িঘরের কোনো খোঁজ নেই। এরা কিভাবে ভাই বেঁচে আছে তাও আমরা জানি না। আমরা সম্ভবত খোঁজ খবর নিয়ে দেখেছি তারা এখনও আশ্রয় কেন্দ্রের মধ্যে আছে। দিন মজুর মানুষ তারা ভাই, দেখেন ঘরের কি পরিণতি হয়েছে ভাই, দেখে কি একটু দুঃখ লাগে না আপনাদের? যদি কারো ভাই হৃদয়ে এই এই জিনিসগুলা দেখে, এই ঘর বাড়ি দেখে কোনো হৃদয়ে কোনো আপনার আগ্রহ জাগে, তবে ভাই আসুন আমরা সাহায্যের হাত বাড়াই ওদের জন্য। আর না হয় ভিডিওটা শেয়ারের মাধ্যমে আমরা এমন লোকদের কাছে আমরা পৌঁছে দেই, যে লোকদের হাত দ্বারা আল্লাহ তাআলা এই নেক বান্দাদের হাত দ্বারা যেন এই গড়টা আবার পুনর্নির্মাণ হয়। সবাই আমরা মিলেমিশে কাজ করি। আসুন আমরা মানুষের জন্য আমরা মানবতার হাত বাড়াই। ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করিয়া দিবেন। ধন্যবাদ।